নমস্কার। আমরা সর্বত্রই দেখি রাহু নিয়ে প্রচুর ভিডিও দেওয়া হয় আর মানুষের মধ্যে ভুল ধারণাগুলোকেও ঠেসে ঠেসে ঢুকিয়ে দেওয়া হয়। দেখুন, রাহু একা কিছু দিতে পারে না। রাহু সব জিনিসকেই অ্যাম্প্লিফাই করে। রাহু যদি খারাপভাবে বসে থাকে, খারাপ গ্রহের সাথে যুক্ত হয়ে থাকে, অ্যাকচুয়ালি কোনো গ্রহই খারাপ হয় না, খারাপ ফল দিচ্ছে এরকম গ্রহের সাথে যদি যুক্ত হয়ে থাকে, খারাপ ভাব যুক্ত যদি হয়ে থাকে, তাহলে খারাপটাকে বেশি অ্যাম্প্লিফাই করবে, খারাপটাকে বেশি বাড়িয়ে দেবে। আবার উল্টো দিকে রাহু যদি কোনো শুভ সংযোগে শুভভাবে বসে থাকে, কোনো ব্যক্তির যদি শুভ কারক রাহু হয়, তাহলে সেটাকে রাহু আরও বাড়িয়ে দেবে, অর্থাৎ শুভ ঘটনাটাকে আরও বাড়াবে। কাজেই রাহু একা কাউকে অ্যাক্সিডেন্ট দেয় না, রাহু একা কাউকে লস করায় না, রাহু একা কাউকে কোটিপতি বানায় না, রাহু একা কাউকে লাভবান করে না। রাহু যে ভাবে বসে আছে বা যে ভাবকে অ্যাটাচ করে আছে, যে ভাবের সাথে যুক্ত রয়েছে, সেই ভাবের ফলটাকে দ্বিগুণ বা আরও বেশি, 5 টাইমস 10 টাইমস মানে আরও অ্যাম্প্লিফাই করে দেয়। এটা হচ্ছে রাহুর কাজ। এছাড়া এবার আপনারা বলবেন, হ্যাঁ, রাহু যদি খারাপ না করে তাহলে রাহু কেন খারাপ? রাহু তো খারাপ করে অনেক কিছু। না, একদমই নয়। ধরুন একটা ভাবে বসে আছে রাহু, যে ভাবে আপনাকে খারাপ ফল দিচ্ছে, আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই ভাবের কারণে, সেই গ্রহের কারণে, বা আপনার লস হচ্ছে সেই গ্রহের কারণে, সেই লসটাকে আরও বাড়িয়ে দেবে রাহু। এখানে রাহু কিন্তু আপনাকে একাই ঘটনাটা ঘটালো না, তার জন্য ওই স্পেসিফিক প্ল্যানেট এলো, ওই স্পেসিফিক ভাব এলো। এই সূক্ষ্ম বিচারগুলো প্রয়োজন, অবশ্যই জন্মছকটা বিচার করিয়ে নেবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ SMS করবেন, ফ্রিতে আমরা রেমেডি দিয়ে থাকি।